আসসালামু আলাইকুম সবাইকে। এই তো আজকে চলে আসলাম আমার রিপোর্ট ডেলিভারির দিনে এবং আজকে আমার রিপোর্ট নিব এবং ডক্টরকে দেখাবো আর কি। তো এই তো প্রথমে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কিন্তু তারপরেও এই রাস্তাটাতে যে এত জ্যাম থাকে এখন এটা বলে কোনো শেষ করা যাবে না। মনে হয় ভোরবেলা বের হলেও এরকম আমাকে ঘন্টা ঘন্টা আটকে থাকতে হবে। তারপর এই তো দেখেন চারপাশে কি অবস্থা জ্যামে। তো এরকম অনেক জ্যাম ট্যাম থাকিয়ে ঠিক আছে, তারপর আমরা একদম স্মুথলি এই যে চলে যাচ্ছিলাম। তো যেহেতু অনেকটা দূরের পথ, তো একটু হাতে সময় নিয়েই বের হতে হয় আর কি। তো তারপর এই তো আমরা এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্রস করে ফেললাম এখানে। তারপর এই যে চলে যাচ্ছি আমরা বাস থেকে নেমে, তারপর কিছুটা পথ আমাদের রিক্সায় যেতে হয়। তো এই যে এখন চলে যাচ্ছিলাম ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে। তো সেখানে যেহেতু সেখানে আমি টেস্টগুলো করিয়েছি এবং সেখান থেকে এই তো আমার রিপোর্ট ডেলিভারি ছিল আজকে। এই যে আরহামের বাবা রিপোর্টগুলো নিচ্ছিলেন এবং আমি পিছনের সাইডে গিয়ে বসেছিলাম। তো এই যে এখানে যখন বসেছিলাম, এখানে একটা মজার ঘটনা হয়েছে। সেটা আরহামের বাবা আমাকে হারিয়ে ফেলেছিলেন, খুঁজে পাচ্ছিলেন না। তো আমিও তাকে না দেখার ভান করেই বসেছিলাম। তো তারপরে এই তো রিপোর্টগুলো নিয়ে আবার অনেকটা পথ হেঁটেও একটু পরে ছিল হসপিটাল, তো ওখানে আবার চলে গেলাম। তারপরে এই যে ডক্টরের রুমের সামনে আমরা বসেছিলাম। তো তখন আরহামের বাবা এই আমার রিপোর্টগুলো বের করছিলেন এবং দেখছিলেন যে আসলে বোঝার চেষ্টা করছিলেন যে কি এসছে বা কোনো কিছু। তাও তো আমরা বুঝতে পারবো না, যেহেতু আমরা ডক্টর নই। তারপরে এই তো আমি রিপোর্টগুলো একটু ভিডিও করলাম, আর এই যে উনি রিপোর্টগুলো দেখছিলেন, আর আমি আমার এত বড় বড় এক্স রে অ্যান্ড এমআরআই রিপোর্টগুলো এগুলো দেখে পুরো হতভম্ব হয়ে যাচ্ছিলাম যে এগুলো কি কি হবে বা এটার মধ্যে কি আছে। তারপরে এই তো হেঁটে হেঁটে ডক্টর আবার আমাকে দিয়েছিলেন, থেরাপি দিয়েছিলেন 21 দিন 21টা। তো ওই থেরাপির জন্য এই তো আমরা যাচ্ছিলাম। ওইটাও ছিল ওই হসপিটাল থেকে আবার 20 মিনিট প্রায় হাঁটার রাস্তা। তো যেতে যেতে আমরা অনেক হাঁপিয়ে যাই। তারপর আমরা আখের রস খেয়েছিলাম যাওয়ার পথে। অনেক রৌদ্র ছিল সেদিন। তারপরে এই তো আমরা চলে গেলাম সাভার প্রাইম হসপিটাল। তো এই প্রাইম হসপিটালের ডেকোরেশনটা আমার অনেক ভালো লেগেছে, কারণ ভিতরে ইনডোর ডেকোরটা একদম উডের ছিল। তো তারপরে এই তো 6 তলায় আমরা চলে আসলাম। 6 তলায় আসার পরে এখানে ছিল আমাদের থেরাপি রুম। তো যেহেতু অনেক সিরিয়াল ছিল, তো আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হতো। তখন আরহামের বাবা আর আমি কিছু খেয়ে নিয়েছিলাম। তো তারপর এই তো এটা আমার একটা ট্রিটমেন্ট চলতেছে। তো তখন আমি আর এটা আমার সেকেন্ড ট্রিটমেন্ট। তো এটা কোমরের বেল্ট লাগানো, আর প্রথমটা ছিল আমার ওয়ার্ম আপ করা, কোমরের মধ্যে ওয়ার্ম আপ দেওয়া। তো এই তো এই দুইটা ট্রিটমেন্ট শেষ করে তারপর বের হলাম। তারপর এই যে আমরা বের হওয়ার পর ফুচকাটা খেলাম। তো ফুচকাটা জাস্ট অসাধারণ ছিল। তবে প্রথমে আমি খেতে চাচ্ছিলাম না, কারণ এই ফুচকার প্লেটটা ছিল 50 টাকা। তো যেখানে 30 টাকা হলে এনাফ ছিল বা 40 টাকা হলে এনাফ ছিল। তারপর তো আমি নিলাম, কিন্তু টকগুলো খাওয়ার পর আমি বুঝে গেলাম যে এটা কেন 50 টাকা। এত রকমের প্রায় 20 থেকে 25 রকমের টক ছিল এখানে, কিন্তু সবগুলো ট্রাই করা সম্ভব হয়নি। আমি কয়েকটা ট্রাই করেছি, তাও অনেকগুলো বলবো মাশাআল্লাহ, কিন্তু টকগুলো দিয়ে আসলে আমার 50 টাকা উসুল হয়ে গেছে। অনেক ভালো ছিল। তো তারপর আমরা 2 প্লেট খেয়েছি এখান থেকে ফুচকা। তো তারপরে এখানে আমরা ফুচকা খাওয়ার পর চলে যাচ্ছিলাম, আর আমার বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দিলেন এবং সে সিমের বিচি কিনলেন, তার নাকি এটা অনেক ভালো লাগে। তো তারপরে এই তো আবার এই যে যাওয়ার পথে এই যে অনেক জ্যাম ঠেলে আমরা বাসায় পৌঁছেছি। আল্লাহ হাফেজ।